The one thing Shibir gave us, এটা হলো how to develop a পরিমিতি বোধ। কোথায় কি বলতে হবে, কিভাবে বলতে হবে, how to address, how to engage, how to lead, how to manage. These are the capacity Shibir has directly or indirectly put into our daily life. So this is something exceptional. আমাদের সাথে আরো তো আইনজীবী আছে, we are working there. But sometimes we find us cool, calm, এবং how to address, how to give reply. আমি দেখেছি কোর্টে অনেকেই উত্তেজিত হয়, এক সাইডে একটা কথা বলছে, আদার সাইড কুল হেডেড দিয়ে শুনতে পারে না, এক্সাইটেড হয়ে অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে বলতে পারে না। কিন্তু throughout our whole practice in ছাত্র শিবির, we have achieved some sort of skill to become cool, not to become agitated, not to become unnecessarily hyperactive, but to see and listen people carefully, then answer. আমি দেখেছি আমার ওকালতি জীবনে, these skill is very effective to listen to other side carefully, এবং carefully listen করলে আমি মাঝে মাঝে আশ্চর্য হই, কোর্টে আমরা 5-7 জন উকিল একদিকে থাকি, এক পক্ষে, আরেক পক্ষে 5-7 জন উকিল থাকে। তো 5-7 জন উকিলের মধ্যে আমরা যারা সিনিয়র ডেজিগনেটেড, আমি চুপ করে বসে থাকার পক্ষে, কিন্তু পাশের জন থেকে খালি লাফায়, একবার উঠে একবার বসে, মানে এখনই জবাব দিয়ে দিবে। তাকে বলে বোঝানো যাচ্ছে না যে প্লিজ বিকাম কুল, when your turn will come you will give proper reply. এক্সাইটমেন্ট। আর তাহলে আমার মনে বলে ফেললো, আমাকে মনে হয় একটা হারাই দিল, আমাকে মনে হয় একটা ভিন্ন আইন দেখাই দিল, এখনই জবাব দিতে হবে। তা আস্তে করে বলি যে ভাই একটু বসো, let your turn comes and then you give a proper reply. আমাদের কাছে মনে হয় এটা quite normal, because in terms of the Shibir's activities we have been repeatedly taught not to be hyperactive and listen to others carefully. Listening others will solve many of your problems primarily. এই যে একটা স্কিল, এই স্কিলটা we learned it from Shibir. আমি আজ আর পেশালার প্রার্থী চাই না তোমাদের কাছে। I believe ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বিরাট ব্যাপার, খালি লেখাপড়া করলে তো কাজ হবে না, বহু কাজ করতে হবে, সময় কম, জীবনও একটা, বেশি সময় নাই। সো বিকাম ইফেক্টিভ। সময় তো আসলে এখানে এক্সপেরিমেন্ট করে সময় চলে গেলে এটা আর ফেরত পাওয়া যাবে না, ইটস ভেরি ভ্যালুয়েবল। সুতরাং কেউ এক্সপেরিমেন্ট করো না, প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দি নেশন। আরেকটা আহ্বান জানাই চলে যাই, এই দেশটা তো চালাইতে হবে। কারা চালাবে, কি করে চালাবে? চালাইতে হবে বলাটা যত সহজ, বাস্তবে চালানোটা এত সহজ না। It's very tough job. If you become a diplomat and you're posting in the Washington DC, you have to face many things with your skill. Washington DC তে তোমাকে যদি ডিপ্লোমেট আকারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, then you will be in real difficulty how to handle critical issues. Handling critical issues is ultimate experience of a human resource. সবাই তো সবার সহজ কাজ সবাই পারে, 2-2 4 হয়, এটার জন্য আলাদা কোনো প্রশিক্ষণের প্রয়োজন নাই, এক্সেপশনাল টেন্ডেন্সিরও প্রয়োজন নাই, এক্সেপশনাল পার্সোনালিটিরও প্রয়োজন নাই। এভরিবডি নোজ এই রাস্তায় হাঁটলে, একটা বিসিএস পরীক্ষায় পাশ করলে একটা চাকরি পাওয়া যাবে, যে চাকরির বলে একটা সিল দিলে কাগজপত্র অ্যাটাস্ট করা যাবে। এভরিবডি নোজ, এটা নাথিং এক্সেপশনাল। But if you want to secure your position in terms of contribution, আমি চেয়ারকে মোটেও গুরুত্বপূর্ণ মনে করি না। কোন চেয়ারে বসাটা ব্যক্তিগতভাবে আমার কাছে একদম মনে হয় দিস ইজ নাথিং বাট হিউম্যান টেন্ডেন্সি এবং পার্সোনালিটিকে ধ্বংস করার জন্য সবচাইতে বড় যে হাতিয়ার আছে, এটা হলো জোর করে মানুষকে চেয়ারে বসানো। There are many people in the world যারা চেয়ারে নাই কিন্তু অনেক ইনফ্লুয়েন্সিয়াল, দেখো না এরকম। So why do you need to have a chair? Do not even try to achieve a chair anyhow. Make you competent, chair will come to you. So do not go there. আর চেয়ারে বসলাম, জগতে এরকম লোক আছে যারা বসলে চেয়ার সম্মানিত হয়,
আর এরকম লোক আছে যারা বসলে চেয়ার অসম্মানিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি is one of them. I like him personally. Only because this person has been appointed the university vice chancellor, the condition and the recognition and the prestige of the Dhaka University vice chancellor has been increased. There may have other people, বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ার তো জায়গায় আছে, কেউ না কেউ তো বসবেই, কিন্তু সকল লোক বসলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সম্পর্কে মানুষের ভালো ধারণা হবে না। যে লোক বসলে পরে বিশ্ববিদ্যালয়ের এই চেয়ারটা সম্মানিত হবে, এরকম লোক যদি তুমি হও, আই ক্যান টেল ইউ, দিন আসবেই তোমাকে খুঁজে বাইর করে একদিন না একদিন ওই চেয়ারে বসানো হবে। সুতরাং ডু নট লুক ফর চেয়ার্স, লুক ফর ইউর ডেভেলপমেন্ট। মাই লাস্ট ওয়ার্ডস, আমি আগেই বলছিলাম যে আজের পেছাল ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না, বাট আই লাইক টু টেল ইউ মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, টাইম ইজ ভেরি শর্ট, প্রিপেয়ার ইউরসেলফ, উই হ্যাভ টু কন্ডাক্ট দ্য নেশন, উই হ্যাভ টু অ্যাডমিনিস্টার দ্য নেশন। নেশন চালাইতে হবে, বাংলাদেশকে দাঁড় করাতে হবে, হিউম্যান রিসোর্স দরকার, ইফিশিয়েন্ট হিউম্যান রিসোর্স দরকার। হিউম্যান রিসোর্স ইফিশিয়েন্ট না হলে কোনো কিছুই শেষ পর্যন্ত পারা যায় না। সো লেটস ওয়ার্ক টুগেদার for a better tomorrow, and come to a solution for the nation which is acceptable to each and everyone, and you are the primary vehicle. If you come up with your own vigorousness, intellectual capacity and brilliancy, country's primary problem will be solved by your leadership. Thank you, and thank you so much.